কিছুই করার নেই বাবা, কি করার আছে বাবা? আমি কখনো রাতের ভাত আমার জীবনে আমি একা খাইনি। আমি যতটুকু ভাত দিক আমি ওর জন্য এতটুকু হলেও রাখি এবং ওকে খাওয়াই। এতটাই ভালো আমি বাসতাম। এই গরুটা 7 লাখ টাকা বিক্রি করছি। এই গরুটার খাবারের টাকা হচ্ছে, আমার পরিশ্রমও নাই, গরুর দাম নাই। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর সুঠাম দেহের একটা গরু কিন্তু আমরা দেখছি। একেবারে এই দেশ কাঁপানো যে ফ্রিজিয়ান বড় বড় গরু এসেছিল তার মধ্যে অন্যতম গরুটা কিন্তু আমরা দেখছি এই ঈদের মাত্র একদিন আগে এই গরুটা হয়ে গেল। বন্ধুরা, আরেকটা সুখবর দেই, এই ঈদে যারা নিত্য নতুন ডিজাইনের জুতা সংগ্রহ করতে চান তারা কিন্তু অ্যাপেক্স শোরুম থেকে সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার নাম কি ছিল? এটার নাম ছিল ভোলাটু। আচ্ছা, আপনি কোথা থেকে নিয়ে আসছেন? রাজশাহী জেলা, বাগমারা থানা। আপনার বাড়ি বাগমারা? জি, বাগমারা। কতদিন লালন পালন করেছেন? এটা 3.5 বছর লালন পালন করছি। এটা কি আজকে বিক্রি হয়ে গেল? আজকে বিক্রি হয়ে গেল। কত দাম চেয়েছিলেন? দাম চাচ্ছিলাম 1200 দাদা। আচ্ছা, শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত 7 লাখ টাকায় বিক্রি করলাম। 7 লাখ। এটা কি আপনি ছোট অবস্থায় কিনেছিলেন? না, আমার পালের বাচ্চা ছিল। পালের বাচ্চা? এখন কয় দাঁত তাহলে? এখন বয়স সারা হয়ে গেছে, 8 দাঁত হয়ে গেছে। কি খাওয়াতেন? এই খাত গম, ভুট্টা, ছোলা, অ্যাঙ্কার, নিপিয়ার ঘাস, গমের চাল, ভুসি। আপনি কি এই ধরনের বড় গরু লালন পালন করেন জি। প্রতি বছরই? না, প্রতি বছরে হয় না, আমার ঘরের বাচ্চাগুলোই হয়। 1 বছর বা 2 বছর পরেও হয়, মানে প্রতি বছর যে হয় এটা না। তো গাবতলিতে কি এইবারই প্রথম এলেন নাকি? ফার্স্টে বছরই গাবতলিতে। কি আশা করেছিলেন, কি পেলেন? যে আশা করছিলাম সেটা পাইলাম না, পেলাম শুধু দুঃখ, বেদনা, কষ্ট। এই গরুটা 7 লাখ টাকা বিক্রি করছি। এই গরুটার খাবারের টাকা হচ্ছে, আমার পরিশ্রমও নাই, গরুর দাম নাই। বড় কষ্ট এটাই। আপনারা যারা প্রান্তিক খামারি আমাদের দেশের জন্য এই বড় বড় গরু করছেন, কি লাভ? আমাদের প্রান্তিক খামারিদের কোনো লাভ নেই, আমাদের নিয়েই তো সিন্ডিকেট করছে বাংলাদেশে। আমাদের প্রান্তিক খামারিদের উপরেই তো সিন্ডিকেট চলছে। তাছাড়া এই গরু এমন এমন খাবার আছে না 20 লাখ টাকায় বেচে, আর আমরা দেখা যাচ্ছে অর্ধেক দামও পাচ্ছি না, 3 ভাগের 1 ভাগ পাই, আর 2 ভাগে মনে করেন যে লসে হয়ে যায় আমাদের। এই দামে যে এখন বিক্রি হলো, কি করবেন? এখন বাজার যদি কম হয় এখানে তার কিছু করার নেই। সেটাই সেটাই, বাড়িতে থাকলে তো আর বাজার বোঝা যেত না, এখন হাটে আসছে, হাটের বাজারে বিক্রি করতে হবে। বাড়ি থেকে এটার দাম করেছিল দাম বলেছিল কেমন দাম বলেছিল? 10 লাখ টাকা দাম বলেছিল। সেই সময় আপনি দেন নাই কেন? আমি 1200 নেব বলে দেরি করছিলাম। এখন ঢাকাতে নিয়ে আসলাম, গাড়ি ভাড়া কষ্ট, এর কষ্ট, মনে করেন যে টাকা লস। এখন ভাই আর কি বলবো, শেষ সময়ে এখন কোরবানির জিনিস যেহেতু হয়ে গেছে বাজার অনুযায়ী। দোয়া করি যে নিচে ভবিষ্যতে আগামী প্রজন্ম তার জন্য যদি আমরা উৎপাদন করি তারা নিবে। তাদের মন মানসিকতা, যে গরুটা নিছে তার মন মানসিকতা খুব ভালো। আল্লাহ দিলে তার মন মানসিকতা এতটাই ভালো, সেটা বলার মতো না। যাই হোক, এখন বেচাকেনা হয়েছে। হাতরাস করুক, তারা আগামীতে বেঁচে থাক, তাদের জন্য আগামীতে আমাদের জন্য, তারাই আমাদের দেশের ইয়ের জন্য ভালো হবে, এই প্রত্যাশাই করছি। গরু বিক্রির পরে কি আপনি আবার গরু তো লালন পালন জি, করবেন? লালন পালন, গরু না লালন পালন করে আমরা কি করে খাবো বলে? এই ধরনের বড় গরু? যে ধরনের বড় গরুই আশা করি দেওয়ার। বড় গরুতে তো লাভ দেখলেন না, অভিজ্ঞতায় লাভ নাই, না থাকলেও মনে করেন যার কিছুই করার নাই। এই যে এতদিন লালন পালন করেছেন, এর সাথে কি আপনার একটা সম্পর্ক ছিল? অবশ্যই আপনার কথাবার্তা শুনতো বা এরকম? হ্যাঁ, শুনতো। বিদায় বেলা আমার চাইতে আমার মেয়ের কথাটা বেশি শুনতো। আমার মেয়ে ছোটবেলা থেকে মনে করেন যে এক বেশি ইয়ে করতো, ভালোবাসতো বেশি। খাওয়ানো, গোসল করানো তাদের আমার মেয়ে বেশি করতো। তাদেরকে জানিয়েছেন? না, ওই রকম সময় হয় নাই, কারণ গ্রামের বাসায় এখন অনেকটাই ইয়ে ঘুমায় আছে বাচ্চা ছেলে, এই কারণে ফোন দিয়ে জানানো যায়নি। চেষ্টা করছি তাকে জানাবো। এখন তো এটা বিদায় দিতে হবে। জি, বিদায় দিতে হবে। বিদায় বেলায় আপনার নিশ্চয় খারাপ লাগাটাই স্বাভাবিক।
এখন কি বলবো, কষ্ট তো পাচ্ছেন, জি, কষ্ট পেলেও তো আর কিছু করার কিছু নেই। করার নাই দাদা। তো বিদায় দেন ওকে, শেষ বিদায় আমরা ক্যামেরা বন্দি করে রাখি, ওকে একটু আদর করে দেন। ভাই ও কান্দিস না বাবা, লে কান্দিস না বাবা। ভাই, ও তো কান্না করছে দেখি। আমি যা কান্না করছি দেখেন, ও কান্না করছি। আমি কান্না করলে ও কান্না করে। আমি কখনো রাতের ভাত আমার জীবনে আমি একা খাইনি। আমি যতটুকু ভাত দিক আমি ওর জন্য এতটুকু হলেও রাখি এবং ওকে খাওয়াই। এতটাই ভালো আমি বাসতাম। কিছুই করার নেই বাবা, কি করার আছে বাবা। আহ, আহ। মুছে দেন ভাই, ধৈর্য ধরেন। এভাবেই কোরবানি জিনিস, আপনারও কোরবানি, এর মধ্য দিয়ে আপনারও কোরবানি, যে নেবেন ওনারও কোরবানি। আপনাদের জন্য জি বাবা, আসলে ওইভাবে আমরা হয়তো বা কোনো কিছুই করতে পারি না, বা কারো কিছু করার সুযোগ আমি জানি না কেন সৃষ্টি হচ্ছে না আপনাদের দিকে, কেন এভাবে কেউ এগিয়ে আসছে না, বা আপনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কেন এত কোনো প্রত্যাশা নেই, কারো কোনো মানে নজর নেই। যাই হোক, আপনারা নিজেরাই করছেন এই শখ। আমাদের যারা আমাদেরকে বড় বড় গরু উপহার দেয়, আমাদের জন্য যারা কাজ করে, তারা যখন শেষ বেলায় অল্প টাকায় যে আশা করে, সেই আশা জায়গা থেকেও কম টাকায় যখন তাদের প্রিয় বস্তুকে দিয়ে চলে যেতে হয়, তখন কিন্তু তারা তাদের চোখের পানি ধরে রাখতে পারে না। কিন্তু তাদের চোখের পানির মূল্য কিন্তু আমরা দিতে পারি না। এটাই হয়ে আসছে বিগত বছরগুলোতে আমরা দেখেছি। তো যাই হোক, আমরা ওনাদের জন্য দোয়া করব। ভাই, আপনার জন্য দোয়া করি, ভালো থাকবেন। আপনারা নিয়েছেন? ও, ঠিক আছে ভাই। আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা ভাইজান, আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ইনশাল্লাহ দেখা হবে, দেখা হ্যাঁ? জি দর্শক, শেষ করি। এই সব প্রতিবেদন করতে গেলে আসলে মনটা খারাপ হয়ে যায়। এই লোকগুলো তাদের কষ্টের কথাগুলো আমাদেরকে বলে না, বলে এই বোবা প্রাণীর সাথে, কারণ জানে আমাদের বলে লাভ নেই। কে শুনবে কার কথা? বুকে আক্ষেপ নিয়ে চলে যায়। প্রতি বছর এরকমই দেখছি এই শেষ সময়ে। শেষ করি। আল্লাহ হাফেজ।